Allahu Akbar, Allahu liman hamida। আসসালামু আলাইকুম। আমি এখন আছি খানবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে। এটি শেরপুর জেলা শহর থেকে 14 কিলোমিটার উত্তরে ঝিনাইগাতী উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের গাগরা লস্কর গ্রামে অবস্থিত। স্থাপত্যকলার অনুপম নিদর্শন ঐতিহাসিক খানবাড়ি জামে মসজিদটি আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। দরজার উপরে মূল্যবান কষ্টি পাথরের ফলকে খোদাই করে আরবি হরফে মসজিদটির নির্মাণকাল লেখা ছিল। মসজিদটির সভাপতির সাথে আলাপচারিতা জানতে পারলাম সেই পাথরের ফলকটি কিছুদিন আগে চুরি হয়ে গেছে। এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদের দৈর্ঘ্য ও প্রস্থ সমান। মসজিদের একটি মাত্র দরজা রয়েছে, দুই পাশে দুটি জানালা, উপরে একটি গম্বুজ এবং চার কোণায় 4টি মিনার সহ ছোট বড় 10টি মিনার রয়েছে। মসজিদের কারুকাজ অত্যন্ত শৈল্পিক ও সুদৃশ্য। মূল মসজিদ এবং বারান্দা 17 শতক জায়গার উপর নির্মিত। এর ভিতরে একটি মেহরাব, দুটি সুদৃঢ় খিলান রয়েছে। ভিতরে মেহরাব এবং দেয়ালের অঙ্কিত রয়েছে বিভিন্ন কারুকাজের ফুলদানি ও ফুল। ইমাম বাদে 3টি কাতারে 10 জন করে 30 জন মুসল্লি একসাথে নামাজ পড়তে পারেন। প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে পর্যটকগণ আসেন এই মসজিদ দেখতে। মসজিদের ভিতর জায়গা কম থাকায় দূর দূরান্ত থেকে আগত পর্যটকগণ অনেক সময়ই বারান্দায় নামাজ পড়ে থাকেন। তবে বারান্দার উপর কোনো ছাউনি না থাকায় বৃষ্টির দিনে অসুবিধার সম্মুখীন হতে হয়। তৎকালীন খানবাড়ির দেলোয়ার খান 58 শতক জায়গা মসজিদের নামে ওয়াকফ করে দেন। তাকে এই মসজিদের সম্মুখে সমাহিত করা হয়েছে। এর সম্মুখভাগ ছাড়াও মসজিদের দক্ষিণ পাশে রয়েছে একটি কবরস্থান। আমরা এখন কথা বলবো মরহুম দেলোয়ার খানের উত্তরসূরির সাথে। মুঘল আমলের যুদ্ধের সময় 2 সৈনিক পরাজয় হয়ে এখানে আশ্রয় নেয়। কোন যুদ্ধ এটা? এটা মুঘল আমলের আশ্রয় নেওয়ার পরে তারা এখানে বসতি হয়। 2 ভাইয়ের ঘরে 2 ছেলে হয়। তারা একটু বড় হওয়ার পরে আপনার মসজিদ নির্মাণ করে। তাহলে নেম প্লেটের নাম ছিল আফজল খান আর গোলাপ খান। কারণ আফজল খান আর গোলাপ খান, হ্যাঁ। এখন ওখান থেকে হিসেব করলে প্রায় বোঝা যায় 400 বছর পড়া হয় নাই, কিছু বাকি আছে আর কি। তারপরে এখানে মনে করেন যে ওই সময় তারা জমিদারি একটু শাখা পায়, এখানে কাছারি ঘর ছিল, তাছে খাজনা টাজনা আদায় করতো। ওগুলা আমার দাদা পর্যন্ত খাজনা আদায় হয়ে গেছে। আগে যে খাজনা আদায় করতো ওই মুড়ি বই এখন আমার কাছে আছে। ওই মুড়ি বই আপনারা ওই বংশেরই? হ্যাঁ, ওই বংশেরই আমরা। আমাদের ফ্যামিলি প্রায় 300-র উপরে হবে। কানাডা আমেরিকা আছে 50%, ঢাকাতে আছে কয়েক ঘর, চিটাগাং আছে কয়েক ঘর, আর এখানে আমরা আছি 3-4 ঘর। এখানে শুধু 4 ঘর আছে, আর সবগুলো সবাই বাইরে, সব বাইরে আছে। হ্যাঁ, মোটামুটি বিশেষ মতুর রহমান, যেটা হামিদুর রহমান 5 বই পড়ছেন না, বিমান চিন্তায় করে মারা গেল। ওনার স্ত্রী লিলি রহমান হলো আমার আপন বউ। মসজিদটি ছোট হলেও এর ভিতর নামাজ পড়লে মনে এক গভীর প্রশান্তি নেমে আসে। মনে হয় যেন আধুনিক সভ্যতার যান্ত্রিক কোলাহল থেকে শত শত বছর পিছিয়ে গেছি। মানব মনে জাগে অদ্ভুত এক অনুভূতি। এখানে আসলে মনটা কেমন যেন ভারাক্রান্ত হয়ে যায়। চোখে ভেসে ওঠে সেই 2 পরাজিত সৈনিকের অচেনা মুখ, যারা একান্ত চিত্তে মহান আল্লাহকে স্মরণ করার জন্য শত শত বছর পূর্বে নির্মাণ করেছিলেন এই ছোট্ট সুন্দর মসজিদ। সেই সময়টাতে এই মসজিদে যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া হতো, এতকাল পরে এসে আজও এই মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়া হয়। পরলোক গমন করেছেন কত ইমাম, মুয়াজ্জিন এবং মুসল্লিগণ, কিন্তু মসজিদটি একই জৌলুস নিয়ে আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবার আগে সব ভিডিও পেতে অঙ্কুর 024 চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে।